আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 412 পাতায় যে 10 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলোও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, বিভাগ কয়েতে 1-এর দাগে বলা হয়েছে, ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হলো তুরস্ক। অর্গানাইজেশন অব লেবার গ্রন্থটি লেখেন লুই ব্ল্যাঙ্ক। ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছিলেন ডেভিড থমসন। স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগিবস। নতুন শিল্পে অর্থ বিনিয়োগের জন্য তৃতীয় নেপোলিয়ন চালু করেন ক্রেডিট মোভিলিয়ার। সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় সেন্ট সাইমনকে। রাশিয়ার মেনসেভিক দলের অন্যতম নেতা ছিলেন কেরেনস্কি। চেকা হল রাশিয়ার একটি গুপ্ত পুলিশ বাহিনী। 2-এর দাগে দেখো, বিভাগ ক্ষয়েতে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ব্রেড অব লেড স্লোগানটি কোন বিপ্লবের সময়কার? 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবে। কোন গ্রন্থকে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয়? কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। 3-এরটা হচ্ছে, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর। ত্রয়োদশ আলফানসো কে ছিলেন? স্পেনের প্রাক্তন রাজা। বিয়ের সত্য বা মিথ্যা নির্ণয় করো। রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস। সত্য। রাশিয়ার কৃষক শ্রেণী পরিচিত ছিলেন কুলাগ নামে। সত্য। সিয়েরটা, নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্ণয় করো। বিবৃতি 1, লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হন। ব্যাখ্যা 2, যুদ্ধের মাধ্যমে তিনি ফ্রান্সের সিংহাসন দখল করেন। বিবৃতি 2, কার্ল মার্কস সমাজতন্ত্র কথাটির বদলে কমিউনিজম শব্দটি ব্যবহার করেন। ব্যাখ্যা 1, মার্কস তার পূর্বসূরি সমাজতন্ত্রীদের সঙ্গে নিজের মতবাদকে পৃথক করে বোঝাতে চেয়েছিলেন। বিভাগ গয়েতে 3-এরটা, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 2-3টি বাক্যে উত্তর দাও। ফ্রান্সে জুলাই বিপ্লবের রামমোহন রায়ের প্রতিক্রিয়া কি ছিল? রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো? দেখো, লিখবে যে যেখানে উৎপাদনের উপকরণগুলির মালিকানা এবং নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকে। এটি একটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যা পুঁজিবাদী ব্যবস্থার বিপরীতে চলে। যেখানে ব্যক্তিগত মালিকানা এবং বাজারের মাধ্যমে সম্পদ বিতরণ করা হয়। রাষ্ট্রীয় সমাজতন্ত্রে সরকার বা রাষ্ট্রই অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয় এবং সম্পদ ও সেবার বিতরণ নিয়ন্ত্রণ করে। ডেই কাইজার বুন্ড কি এবং এর লক্ষ্য কি ছিল? কোন ঘটনা ব্লাড সানডে বা রক্তাক্ত রবিবার নামে খ্যাত? ফ্যাসিবাদ কি এবং ফ্যাসিস্ট দলের লক্ষ্য কি ছিল? বিভাগ ঘয়েতে 4-এর দাগে নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো। মেটার্নিক ব্যবস্থা। শিল্প বিপ্লবে অর্থনৈতিক ফলাফল সম্পর্কে লেখো। খ্রিস্টাব্দের 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। বিভাগ উঙ্গায় দেখো, 5-এর 15-16টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদে ইউরোপীয় দেশগুলির ভূমিকা সংক্ষেপে লেখো।
ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। উনিশশো 17 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি ব্যাখ্যা করো। আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায়ো মার্টিনে যে প্রশ্ন পেজটা প্রকাশিত হয়েছে তার 412 পাতা যে 10 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।